হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। সো ফ্রেন্ডস, এখন সন্ধেবেলা আমি বেরিয়ে পড়েছি মার বাড়ি যাওয়ার জন্য। আর স্টেশনে, সুভাষগ্রাম স্টেশনে দেখুন, এই নার্সারির দোকানটায় এত সুন্দর সুন্দর ভ্যারাইটি এসছে। মানে এই বর্ষাকালের জন্যই এসছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর। এইগুলো হচ্ছে সুপারি গাছ। আর ফ্রেন্ডস, অনেক বিভিন্ন রকমের গাছ এসছে, কলমের গাছ, অনেক গাছ এসছে ফ্রেন্ডস। মানে এই বর্ষাকালেই এত গাছ ভ্যারাইটি দেখা যাচ্ছে ফ্রেন্ডস। তো আমি সুপারি গাছ নেব, কিন্তু এখন নেব না, একটু প্রবলেম আছে। মানে আমাদের কেউ মারা গেছে, তার এখন অসুখ চলছে, সেই কারণে আমি গাছ নিতে পারছি না। গাছ দেখে এত লোভ লাগছিল, ভাবলাম একটা সুপারি গাছ নিয়ে নিই, কিন্তু ফের ভাবলাম না, ভুলে গেছিলাম। ফের বললাম, দাদা পরে কি পাওয়া যাবে? বলছে হ্যাঁ পাওয়া যাবে। যাই হোক ফ্রেন্ডস, কত সুন্দর লাগছে এই নার্সারিটা। আর ফ্রেন্ডস, এই বর্ষাকালে এত ভ্যারাইটি দেখা যায়, মানে বলার মতো না, দারুণ লাগছে, মনে হয় যেন সব কিনে নিই। এই দেখুন সুপারি গাছগুলো, দেখুন কত সুন্দর সুন্দর। এক সত্যি এই বর্ষাকাল মানে গ্রিন অ্যাটমসফিয়ার, দারুণ লাগছে ফ্রেন্ডস। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ফুল গাছটা। এইটা একটা নেবো আমি, পরে নেবো, এখন নেবো না। এই যে রাজুদার দোকানে চলে এসেছি, রাজুদাকে বলছি এটা কি সাদা জাম? একটা সুভাষগ্রাম দেখেছিলাম, তাই যে রাজুদাকে জিজ্ঞেস করে নিচ্ছি। রাজুদার কাছেও ভালো ভালো গাছ আছে ফ্রেন্ডস। আপনারা যারা সোনারপুরের দিকে থাকেন বা চাইছেন যে ভালো গাছ কোথাও মানে নেবেন, তো রাজুদার চলে আসবেন। সোনারপুর বেঙ্গল থানার পাশেই ইনি বসেন। আর ফ্রেন্ডস, বাজারে গেছিলাম, বাজারে দেখছি রথ পাওয়া যাচ্ছে, যেহেতু কালকে রথ। এই দেখুন কি সুন্দর সুন্দর রথ, একতলা, দুতলা, তিনতলা, চারতলা। আমি চারতলা অবধি রথ দেখেছি ফ্রেন্ডস। দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে ফ্রেন্ডস। বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবকে দেখে আমার ছোটোবেলার দিন কথা মনে পড়ে গেছে। মানে এরকম আমিও রথটা আনতাম, আর কি সুন্দর রথটা সাজিয়ে গুছিয়ে রেডি করতো দিদি, মা, সব আমার রথটাকে ভালোভাবে গুছিয়ে দিত। আর পুজো দিয়ে আমি রথটাকে নিয়ে বেরিয়ে পড়তাম। আর সত্যি ফ্রেন্ডস, ওই যে কয়েন পয়সাগুলো থাকতো, তাহলে চকলেট খেয়ে নিতাম।